তা আমি এখন কিছু ভগবানের কথা আলোচনা করব। আজকে সকালে আমরা মন্দিরে ভাগবত পাঠ করছিলাম, সেখানে বর্ণনা করা আছে যে কিভাবে ভগবান এই জগতে আবির্ভূত হন, এই বদ্ধজীবকে আকৃষ্ট করেন, আবির্ভূত হয়ে বদ্ধজীবকে আকৃষ্ট করেন, যাতে এই জড় মায়ামোহ থেকে মুক্ত হয়ে ভগবানের প্রতি তার কি বলে ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি নিবেদন করতে পারে। তা আমরা কিছু বিষয়, সেই সব বিষয়ে আলোচনা করব, কি করে আমরা এই জড় জগতে থেকেও আস্তে আস্তে করে আমরা ভগবানের প্রতি আকৃষ্ট হতে পারি, এবং আকৃষ্ট হওয়াটা কতটা দরকার এ বিষয়ে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব, যেটুকু আমার ক্ষুদ্র বুদ্ধিতে আছে। শুরু করার আগে আমি আমার পরমারাধ্য গুরুদেব শিল জয় পতাকা স্বামী গুরুমজের চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে গুরুদেবের কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি। এরপর আমি আমার পরম গুরুদেব শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি সারা পৃথিবী জুড়ে মহাপ্রভুর বাণী প্রচার করেছেন, তার চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে তার কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি। এবং উপস্থিত ভক্তবৃন্দ যারা এই মসলন্দপুর, না এটা মসলন্দপুর, এই নামহট্ট বড় অনুষ্ঠান উপস্থিত আছেন, এবং যেসব ভক্ত অনলাইনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দূর দূরান্ত থেকে শ্রবণ করছেন, সবার চরণে আমি দণ্ডবত প্রণাম নিবেদন করে সবার কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি। এই জগতে আমরা আসি বদ্ধ অবস্থায়, কৃষ্ণ ভুলি সেই জীব ভোগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া ধরে। কৃষ্ণকে ভুলে যখনই মানুষ ভোগের ইচ্ছা পোষণ করে, তখন মায়া তাকে ধরে ফেলে, আর মায়া ধরে ফেলে এই জড় জগতে তার বাসস্থান দিয়ে দেয়, এখানে থাকো, আর এখানে ভালো করে ঝাঁটা আর লাথি খাও। মানুষ এই ঝাঁটা আর লাথি খায়, কিন্তু অজ্ঞানতার ফলে এমন হয়ে যায় এই ঝাঁটা লাথিকে মনে করে ওহ ভালো তো ভালো তো, এরকম মনে করে। উদাহরণ দেওয়া হয়েছে পাগল, একটা পাগল দেখবেন রাস্তা দিয়ে যায় এই শীতের রাত্রে, ও খালি গায়ে চলে, কারণ ওর বিচার বুদ্ধিটাও তো নেই। কষ্ট পেলেও বিচার বুদ্ধিটা না থাকায় ও এইভাবেই আছে। রাস্তায় নোংরা জিনিসও খেতে শুরু করে দেয়, কারণ তার বিচার বুদ্ধি এমন অবস্থায় গিয়েছে, এইসব হিতাহিত জ্ঞান সব ভুলে গেছে। ঠিক সেরকম এই জড় জগতে আমরা এসে আমাদের মাথায় একটা ভূত ভর করেছে। ভূত শুনেছেন? ভূতের কথা কারো ভূতে পায়, তখন সে নিজের পরিচয় দেয় না। 10 বছর আগে যে মারা গেছে, হরে কৃষ্ণ, 10 বছর আগে যে মারা গেছে সে তার পরিচয় দিতে থাকে, বলে আমার নাম অমুক, কোথায় থাকো? তাল গাছে থাকি। কি খাও? ওই নদী থেকে মাছ ধরে ধরে খাই। কার পরিচয়টা? ভূতের পরিচয়। এই জন্য শাস্ত্রে বলছে পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সে ভাব উদয়।
পিশাচি পেলে যেমন মতি বিভ্রম হয়, এই জগতে মায়ার দ্বারা প্রভাবিত হয়ে আমাদের মতিও বিভ্রম হয় যায়। কি মতি বিভ্রম হয়? যেটা অনিত্য, যেটা মিথ্যা, তাকে আমরা সত্য বলে মনে করি। মায়ার কত রকম সাউন্ড করছো? মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবু ডুবু ভাই। আমরা মায়ার বসে হাবুডুবু খাচ্ছি, আর হাবুডুবু খেয়ে আমরা তলিয়ে যাচ্ছি। মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবুডুবু ভাই। হাবুডুবু আমার গুরুদেব বলেন, ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ বলেন, আগে মানুষ হাবুডুবু খেত, কিন্তু এখন মানুষ হাবুডুবু না, ডুবু ডুবু খায়। মানে হাবুডুবু মানে কি? ডুববে একটু আবার উঠবে, ডুববে আবার উঠবে, একে বলে হাবু ডুবু। আর ডুবু ডুবু মানে ডুবেই আছে আর উঠবে না। তাই এখন মায়ার দ্বারা আমরা এত ডুবে আছি, আমরা নিজেকে ভুলে গেছি। আমাদের পরিচয় কি? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আমাদের অরিজিনাল পরিচয় হচ্ছে কৃষ্ণের দাসত্ব। আমরা কৃষ্ণের দাস, কিন্তু ভুল করে এই জগতে মায়ার দ্বারা প্রভাবিত হয়ে আমরা মায়ার দাস হয়েছি। কেউ স্বামীর দাস, কেউ স্ত্রীর দাস, কেউ ছেলের দাস, কেউ মেয়ের দাস, কেউ এর দেশের দাস। আর কারো কিছু যদি দাসত্ব করার কেউ না থাকে, তখন সে কুকুর পোষে, বিড়াল পোষে, কুকুরের দাসত্ব করে, বিড়ালের দাসত্ব করে। কিন্তু এটা সব মিথ্যা। অজ্ঞানতার ফলে আমরা নিজেকে বুঝতে না পেরে আমরা ভুলবশত যেটা করা উচিত নয় সেইটাই করে চলি। পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সে ভাব উদয়। ভূতে পেলে যেমন সে আসল পরিচয় না দিয়ে ভূতের পরিচয় দেয়, ঠিক এই বদ্ধ অবস্থায় আমরাও আমাদের স্বরূপের পরিচয় না দিয়ে মায়ার মিথ্যা পরিচয় দিই। দুই দিন এই জগতে, এই সংসারে, এই বাড়িতে, এই বিল্ডিংয়ের আমি মালিক, আমি কর্তা, আমি মা হয়েছি, আমি বাবা হয়েছি, আমি মোড়ল মাতব্বর হয়েছে, এটা পরিচয় আমরা ভাবি। কিন্তু এসব অনিত্য পরিচয়। নিত্য হচ্ছে কৃষ্ণের দাসত্ব করা। যদি আমরা কৃষ্ণের দাসত্ব করব, সেটাই হচ্ছে আমাদের স্বরূপের পরিচয়। যেমন একটা জল, জল তার নর্মাল অবস্থায় সে কি? তরল। কিন্তু এই জলকে যদি খুব ঠান্ডা করা হবে, কি হয়ে যাবে? বরফ হয়ে যাবে। জলকে যদি খুব গরম করা হবে, কি হয়ে যাবে? বাষ্প হয়ে যাবে। জল তরল, কিন্তু তার পরিবর্তিত অবস্থা বরফ বা বাষ্প, আর নর্মাল অবস্থা হচ্ছে তরলতা। ঠিক সেরকম জীবের অরিজিনাল অবস্থা হচ্ছে কৃষ্ণের দাসত্ব করা। আমরা হচ্ছি কার দাস? কৃষ্ণের দাস। জীব কৃষ্ণ দাস, এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। যত দুঃখের কারণ হচ্ছে দাসত্ব, কৃষ্ণের দাসত্ব ভুলে যাওয়া। তা জলের অরিজিনাল পরিস্থিতি হচ্ছে তরলতা, পরিবর্তিত অবস্থা বরফ, পরিবর্তিত অবস্থা হচ্ছে বাষ্প। ঠিক জীবের অরিজিনাল অবস্থা হচ্ছে কৃষ্ণের দাসত্ব করা, এই হচ্ছে স্বরূপ। আর বিরূপ হচ্ছে মায়ার দাসত্ব করা।
এই জগতে অনেকটা নাটকের মতন আমরা অভিনয় করছি। স্টেজে দেখবেন নাট্যকার যারা, তারা কি করেন, তারা বিভিন্ন সাজে, কেউ বাবা সাজে, কেউ মা সাজে, কেউ ছেলে সাজে, কেউ মেয়ে সাজে। তারপরে স্টেজে 2-3 ঘন্টার জন্য অভিনয় করে। আর অডিয়েন্স যারা, তারা দেখে অরিজিনাল বাবা মনে হয়, অরিজিনাল মা। কিন্তু যখন নাটক শেষ হয়ে যাবে তখন বোঝা যাবে আসলে কেউ বাবা নয়, কেউ মা নয়। ড্রেসটা যখন খুলে ফেলা হবে, ঠিক সেরকম কেউ 50 বছর, কেউ 60 বছর বা বেশি, কেউ 100 বছরের জন্য নাটক করতে পারে। মার অভিনয়, বাবার অভিনয়, ছেলের অভিনয়, মেয়ের অভিনয়, এভাবে আমরা এই দিকটা না ওই দিকতে, তো কেউ ছেলের অভিনয়, কেউ মেয়ের অভিনয়, কেউ বাবার অভিনয়, কেউ মায়ের অভিনয় আমরা করি। কতদিন? যতদিন চোখ বন্ধ না হবে। চোখ বন্ধ হলে বল হরি হরি বল, সব লেনদেন চুকে গেল, সব সম্বন্ধ চুকে গেল, নাটক জবনিকা নেমে আসলো। ভক্তগণ, এই নিরেট জিনিস আমাদের বুঝতে হবে। এই জগতের সম্বন্ধ অনিত্য, জড় জগৎ অনিত্য, বাড়ি ঘর টাকা পয়সা অনিত্য, কিন্তু এই জগতে একটা জিনিস হচ্ছে নিত্য। গুরু মহারাজ বলছিলেন কালকে, ভগবানের নাম, ভগবানের ধাম, ভগবানের চিন্তা, ভগবানের লীলা, এসব হচ্ছে দিব্য। এই দিব্য ভগবত সম্বন্ধের সঙ্গে যদি আমরা সম্বন্ধযুক্ত হতে পারব, তাহলে আমরা প্রকৃত আনন্দ পেতে পারব। ভক্তগণ, কি করে আমাদের এই মায়ার দুরবস্থা কাটবে? কারো যখন ভূতে পায় তখন তো উল্টাপাল্টা ব্যবহার করে, উল্টাপাল্টা কথা বলে, বলে কি না? মানুষ কি মাথায় ভূতটাকে রাখতে চায়? না, তাকে তাড়াতে চায়। তাড়ানোর জন্য মানুষ কি করে? তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ওঝাকে ডাকে। কাকে ডাকে? ওঝাকে ডাকে। আর ওঝা এসে কিছু নিম পাতা বা কারি পাতা দিয়ে খুব করে মন্ত্র বলে, আর এমন মন্ত্র বলে, আর বলে যাবি কি না বল, যাবি কি না বল। ও বলে তো যাচ্ছি যাচ্ছি। প্রমাণ, এই গাছের ডাল ভেঙে দিয়ে যাবি। ঝড় নেই, বর্ষা নেই, মটমট করে ডাল ভেঙে গেল, রোগীটা পড়ে গেল। বললো এই এত লোক কেন, এত লোক কেন? না, তুমি এতক্ষণ তোমাকে ভূতে পেয়েছিল, এখন তুমি নরমাল। ভক্তগণ, একজন ভূতে পাওয়া লোক কি করে নরমাল হলো বলুন? ওঝার মন্ত্র মাধ্যমে নরমাল হলো, ভূতটা চলে গেল। তা আমাদের মায়া ভূত পেয়েছে, এখন সেই জন্য আমরা অ্যাবনর্মাল আছি। যেমন কথা বলা উচিত সেটা বলি না, যেমন খাদ্য খাওয়া উচিত সেই রকম খাদ্য খাই না, যেমন ব্যবহার করা উচিত সেই রকম ব্যবহার করি না, যেমন ভগবানের চরণে মনোনিবেশ করা উচিত তা করি না। এটাকে বলে অ্যাবনর্মাল, ভূতে পাওয়া অবস্থা। এই অবস্থা থেকে নরমাল কৃষ্ণ ভক্ত স্তরে যাওয়ার জন্য কি দরকার? যেমন ওঝার মাধ্যমে ভূত চলে যায়, ঠিক সেরকম সাধু গুরু বৈষ্ণবের মাধ্যমে মায়া ভূতটা চলে যায়। সেই জন্য আমাদের সবারই কার কাছে যাওয়া দরকার? ওঝার কাছে না সাধুর কাছে?
আমাদের হয়তো ভূত পায়নি, কিন্তু মায়া ভূত তো মাথায় ভর করে আছে, আছে কি নেই? আর সেই জন্য শাস্ত্রে বলছে তদ বিজ্ঞানার্থাং স্বগুরুমে ভাবি গচ্ছেত। সেই সঠিক জ্ঞানকে উপলব্ধি করার জন্য একজনকে সদ্গুরুর কাছে যেতে হয়। সমিত পানি শ্রোত্রিয়ং ব্রহ্মনিষ্ঠম, যিনি শ্রুতি শাস্ত্রে পারদর্শী, ব্রহ্মকে উপলব্ধি করেছেন, ভগবানকে উপলব্ধি করেছেন, এইরকম এক সদ্গুরুর কাছে যেতে হয়। আর গুরু কি করেন? কৃষ্ণ কথা বলেন। আর কৃষ্ণ কথা বলতে 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 কি হয়? আমাদের মায়া ভূতটা পালিয়ে যায়। ভক্তগণ, সেই জন্য আমরা যদি মায়ার হাত থেকে রক্ষা পেতে চাই, অজ্ঞানতার হাত থেকে রক্ষা পেতে চাই, মিথ্যা অন্ধকার থেকে আলোর দিকে যেতে চাই, তাহলে অবশ্যই সাধুগুরু বৈষ্ণবের কাছে যেতে হবে। শতাং প্রসঙ্গাং মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তজ্জাসন অপবর্গ বর্তনী শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি। শাস্ত্রে বলছেন শতাং প্রসঙ্গাং মম বীর্য সংবিদ, কৃষ্ণ কথা, বীর্যবতী হরি কথা, যা কানকে এবং হৃদয়কে আপ্লুত করে। এই জগতের অনেক কথা শুনতে শুনতে আর ভালো লাগে না, বলেন হাই বারবার গেজাচ্ছিস যা, আর শুনতে ভালো লাগে না। কিন্তু ভগবানের কথা, ভগবানের নাম ছোটবেলায় শুনেছি, তারপরেও শুনছি, সারা জীবন শুনতে শুনতে যত শুনবো তত আরো ভালো লাগবে। হরি বল। এই জগৎ হচ্ছে জড় জগৎ, আর এই জগতে আনন্দের বাতাবরণ দিতে পারে একমাত্র ভগবানের কথা। ভগবানের কথা কেউ যখন শ্রবণ করবে, তাহলে সে অবশ্যই জড় আনন্দ অতিক্রম করে চিন্ময় আনন্দ লাভ করতে পারবে। এই জগতে অনেক কিছু আছে, কিন্তু একটা জিনিসের বড় অভাব আছে। একটা জিনিসের বড় অভাব, সে হচ্ছে কৃষ্ণ কথার অভাব। এই জগতে মানুষ অনেক কথা বলছে। স্টেশনে যাবেন, কত ঝালমুড়ি ঝালমুড়ি, কত ট্রেনের টিকিটের দাম কত, এই দাম কত, কত কিছু আছে। ভক্তগণ, স্টেশনে নয়, আপনারা স্কুল কলেজে যাবেন, কত কিছু কথা, কত প্রশ্ন কত উত্তর। কোর্ট কাছারিতে যাবেন, কত প্রশ্ন কত উত্তর। আপনি কি বলে লোকসভা যাবেন, বিধানসভায় যাবেন, কত ঝগড়াঝাঁটি, কত কথা, সারা দিন মানুষ। কিন্তু কোন কথা শুনলে আমাদের হৃদয় পবিত্র হয়? সে হচ্ছে কৃষ্ণ কথা। এই জন্য নারদ মুনি তার শিষ্য ব্যাসদেবকে বলছেন, দেখো ব্যাসদেব, এই জগতের অনেক কথা আছে, যে কথাগুলো মানুষকে সাময়িকভাবে আনন্দ দিতে পারে, কিন্তু সেটা বলা হচ্ছে বয়াতীর্থ। বয়াতীর্থ মানে কাকের তীর্থের মতন। কাকের তীর্থ, কাক কোন জায়গায় থাকে জানেন? ডাস্টবিন যেখানে, নোংরা যেখানে, সেখানে থাকে। এই জড়জগতের অনেক সাহিত্য, অনেক কথা, অনেক নাটক, অনেক নভেল, কত কিছু বইয়ের পর বই ভর্তি হয়ে আছে।
আছে না? মানুষ রাত দিন পড়ছে, পড়ে পড়ে কি হচ্ছে, মাথাটা জ্যাম হয়ে যাচ্ছে। বরঞ্চ কৃষ্ণকে আরো ভুলে যাচ্ছে। বলা হয়েছে, পড়িয়া শুনিয়া লোক গেল ছাড়ে খারে, কৃষ্ণ মহোৎসব বঞ্চিল তাহারে। পড়াশোনা করে অনেক সময় আরো ছাড়ে খারে যাচ্ছে, আর বলছে আমি এত বড় বিদ্বান, ওই কৃষ্ণকে মেনে কি হবে। জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, মহ জন্মিয়া অনিত্য সংসারে জীবকে করে গাধা। সেই গাধা হয়ে সংসারের বোঝা বহিনু অনেক কাল, বার্ধক্যে এখন শকতির অভাবে কিছু নাহি লাগে ভালো। বৃদ্ধকাল আসবে, সব সুখ ভেঙে যাবে। জাগতিক লেখাপড়া শিখলাম, অনেক টাকা পয়সা উপার্জন করলাম, কিন্তু একটা সময় থাকবে টাকাও আমাকে সুখ দিতে পারবে না। হয়তো ব্যাংক ব্যালেন্স আছে, লাখ লাখ টাকা ব্যাংকে আছে, ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার প্রেসক্রাইব করছে ভেন্ডি সিদ্ধ ছাড়া কিচ্ছুই খাবেন না। হয় না এরকম? রোগগ্রস্ত ভক্তগণ, এই জগতের যে ভগবানের কথা, এ কথা হচ্ছে দিব্য, ভগবানের চিন্তা হচ্ছে দিব্য। আমার গুরু মহারাজ বলছিলেন কি করে আজ থেকে 500 বছর আগে মহাপ্রভু অপ্রকট হয়ে গেছেন, 5000 বছর আগে কৃষ্ণও অপ্রকট হয়ে গেছেন, তাহলে তাদেরকে কি করে পাবো, কৃষ্ণকে কি করে পাবো, মহাপ্রভুকে কি করে পাবো? গুরু মহারাজ বলছিলেন, যেমন গোপীদের কাছ থেকে কৃষ্ণ চলে গেলেন মথুরা বা দ্বারকা, আর গোপীরা রাত দিন কৃষ্ণ চিন্তাতে, কৃষ্ণ বিরহে সব সময় তার কথা চিন্তা করত। এই চিন্তার মাধ্যমে কৃষ্ণকে একদম কাছে পেয়ে গেছে। তাই ভগবান কৃষ্ণকে পেতে গেলে কৃষ্ণ চিন্তা করতে হবে, আর কৃষ্ণ চিন্তা করতে গেলে কৃষ্ণের কথা শুনতে হবে। যদি আপনি কৃষ্ণ কথা না শুনবেন, জড়জাগতিক কথা শুনবেন, লারে লাপ্পা মারে ধাপ্পা এইসব বাজে কথা শুনবেন, শুনে শুনে কানটা নষ্ট করে দেবেন, তাহলে তো আর কৃষ্ণকে চিন্তা করতে পারবেন না। আর কৃষ্ণকে চিন্তা করলে ভিতরে এক দিব্য আনন্দ আসবে। কৃষ্ণকে চিন্তা করলে, আমি সকালে ক্লাসে বলছিলাম, 2 রকম চিন্তা আছে। এক চিন্তা তাড়াতাড়ি চিতায় তুলে দেয়, চিতা মানে মারা যায় লোকটা। দুশ্চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠা, রাত দিন টেনশন করছে, বলে না এই লোকটা চিন্তা করে করে মরে গেল, অর্থাৎ চিন্তা করে করে চিতায় উঠে গেছে। আবার কেউ কৃষ্ণ চিন্তা করতে করতে চিন্ময় ধামে চলে গেছে। মাথায় আপনাকে চিন্তা থাকবেই থাকবে, ব্রেনটা ফ্রি থাকবে না। হয় কৃষ্ণ চিন্তা, না হয় সংসার চিন্তা, একটা না একটা ঢুকে থাকবেই। বলবে না যে ব্রেনটা ফাঁকা আছে, না, কিছু না কিছু থাকবে, হয় ভালো না হয় খারাপ। তাই মানুষকে, আমাদেরকে কি করতে হবে, ভালো চিন্তার দ্বারা মাথাটাকে পরিষ্কার রাখতে হবে। দুশ্চিন্তা করে করে কি হয়, মাথাটা জ্যাম হয়ে যায়। আপনারা কম্পিউটার অনেকেই ব্যবহার করেন, কখনো কখনো ভাইরাস ঢুকে যায় কিসে, কম্পিউটারে, তখন কম্পিউটার চলে না, কালো কালো দেখা যায়,
তখন কি করতে হয়, আর একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার ঢুকাতে হয়, ঢুকালে ক্লিন করে দেয়। তা আমাদের দুরবস্থা কি হয়েছে, আমাদের মাথার ভিতরে ভাইরাস ঢুকে গেছে। দুশ্চিন্তা, দুর্ভাবনা, কুচিন্তা, হিংসা, দেশ, এগুলো মাথায় ঢুকে আছে। এগুলোকে ক্লিন করতে গেলে কি দরকার, অ্যান্টিভাইরাস। সেটা হচ্ছে কি, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, সাধুর মুখ নিঃসৃত হরিকথা। যত আপনি হরিকথা শুনবেন তত ব্রেনটা ক্লিন হবে, তত আপনি কৃষ্ণের চরণে আপনার মতি নুয়ে পড়বে। এই জন্য এই কলিযুগে কেউ যদি তাড়াতাড়ি ভগবানকে পেতে চান, তার জন্য সহজ শ্রেষ্ঠ উপায় ভগবানের কথা শ্রবণ করা। ভগবানের কথা শ্রবণ করলেই ভগবানকে হৃদয়ে ধারণ করা যাবে। আমাদের শরীরে 9টা ছিদ্র আছে। কয়টা ছিদ্র? তার ভিতরে 2টো ছিদ্র দিয়ে ভগবান আমাদের হৃদয়ে প্রবেশ করে। কোন 2টো ছিদ্র? কান, 2টো কান। আমাদের কান কয়টা আর মুখ কয়টা? একটা। অর্থাৎ ডবল শুনতে হবে, বলতে হবে সিঙ্গেল, কম। কিন্তু আমরা কি করি, কৃষ্ণ কথা শুনি কম আর বেশি বকর 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 করি। আমি একটা ভিডিও দেখছিলাম, বলবো? সে ভিডিওতে বলছে সংসারে ঝগড়া হয় কেন। ওরা একটা পরিসংখ্যান দেখাচ্ছে, প্রতিদিন পুরুষদের জন্য প্রায় 4000 কথা দরকার হয়, 4000 কথা, আর মহিলাদের জন্য প্রায় 6500 কথা। কারণ যে যেমন, যার যেমন টেন্ডেন্সি, সেই জন্য নিরূপণ করা হয়েছে মহিলাদের জন্য 6500 আর পুরুষদের জন্য 4000। মহিলারা বাড়িতে থাকে, পুরুষ হয়তো অফিস আদালতে গেল, কথা বলে 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 প্রায় 3500 শেষ করে দিয়ে এসছে। দিয়ে এসে বাড়িতে এসে ছেলের সঙ্গে আর ওই 500 মতন কথা, কেমন আছিস, পড়াশোনা ঠিক আছে, এইটুকু বলে, আর বেশি কথা বলে না। আর এদিকে মহিলা তো বাড়িতে 6000 ডিপোজিট আছে, ও তো বকর বকর করতে চায় কিন্তু ও বলে না। তখন লাগে ঝগড়া। হ্যাঁ, তুমি অফিসে যে মহিলা কলিকের সঙ্গে খুব গল্প, ওই জন্য আমার সঙ্গে কথা বলো না, দাঁড়াও তোমাকে কোর্টে নিয়ে যাব। এই শুরু হয় ডিভোর্স। কারণ কথা বলতে চায়। তা বকর বকর যত কথা বলা হবে কৃষ্ণ কথা ছাড়া, সেটা আমাদের অনর্থের কারণ হয়ে যাবে। শুনতে হবে বেশি, বলতে হবে কম। এই জন্য আমার একজন সাধু একটা কথা বলেছেন, বেশি কথার বেশি দোষ, ভেবে চিনতে কথা কোষ। বেশি কথার বেশি দোষ। যে বেশি কথা বলে সে দেখবেন ভুলভাল বলে। বেশি কথার বেশি দোষ। বেশি কথা যে বলে সে 2টো জিনিস করে, নিজের প্রশংসা করে আর অন্যের নিন্দা করে। কথার ভিতরে এই 2টো জিনিস বেশি আছে। তা নিজের প্রশংসা করা এটাও খারাপ, আর অন্যের নিন্দা করা এটাও খারাপ। বেশি কথার বেশি দোষ, ভেবে চিনতে কথা কোষ। এই জন্য কথা কম বলতে হবে, শুনতে হবে বেশি। কি শুনবো? লারে লাপ্পা মারে ধাপ্পা না, কৃষ্ণ কথা শুনতে হবে। কৃষ্ণ কথা যদি শোনা হবে, তাহলে কৃষ্ণ এই কানের ভিতর দিয়ে হৃদয়ে প্রবেশ করবে। কর্ণরধ পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া, বরিশয়ে শোধা অনুপম। কানের ভিতর দিয়ে মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ। কোন ভিতর দিয়ে ঢোকে? কর্ণ দিয়ে। আর কিভাবে ঢোকে? কৃষ্ণ কথার মাধ্যম দিয়ে।
কৃষ্ণ কথা কে বলে? শুদ্ধ ভক্ত কৃষ্ণ কথা বলে। আর ভক্তের হৃদয়ে থাকে ভগবান। যিনি শুদ্ধ ভক্ত তার হৃদয়ে থাকে ভগবান। আর তিনি যখন হরি কথা বলেন, ওই হরি কথার মাধ্যম দিয়ে ভগবান তার হৃদয় থেকে বের হয়। ওই হরি কথার মাধ্যম দিয়ে বের হয়ে দেখে কে শ্রদ্ধা সহকারে হরি কথা শুনছে, তার কানের ভিতর দিয়ে ঢুকে তার হৃদয়ে বসে যায়। এইভাবে ভগবান আমার হৃদয়ে আমি ট্রান্সফার করে আনতে পারি। অন্যের আছে, ওনার কাছ থেকে আমার কাছে আনতে পারি, এই পন্থা। ভগবান কার? আমার সম্পত্তি না বৈষ্ণবের সম্পত্তি? কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শকতি আছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। কার পিছনে পিছনে ধাবিত হই? বৈষ্ণব ছাড়া যদি আরো অনেকজন আছে, ডাক দিলেই লোক ছুটে যায়, নাম বলবো না। এই সব জায়গায় ছুটে গেলে কি আপনি জীবনে কিছু পাবেন? হ্যাঁ পাবেন, 500 টাকা বা 1000 টাকা, কিছু না কিছু পাবেন, কিন্তু কৃষ্ণকে পাবেন না। পাবেন? কৃষ্ণকে পেতে গেলে কার পিছনে দৌড়াতে হবে? বৈষ্ণবের পিছনে। কারণ বৈষ্ণব যেখানে, কৃষ্ণ সেখানে। ভগবান নিজেই বলেছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠেও থাকি না। যোগিনাং হৃদয়ে ন চ, যোগীদের হৃদয়েও থাকি না। মদ ভক্ত, মদ মানে আমার ভক্ত, আমার ভক্ত যত্র, যেখানে গায়ন্তী, আমার গুণগান করছে, যেখানে আমার ভক্ত বসে বসে আমার গুণগান করছে, তত্র তিষ্ঠামি নারদ, হে নারদ আমি সেখানে অবশ্যই থাকি। ভক্তগণ, তাই ভগবানকে পেতে গেলে সাধু সঙ্গে ভগবানকে পাওয়া যায়। আনন্দও হচ্ছে সাধু সঙ্গে। জড়জাগতিক লোকের সঙ্গে আনন্দ নেই, আনন্দ আছে সাধু সঙ্গে। কেন? সাধু সঙ্গে রাজনীতিক কথা আলোচনা হয় না, সামাজিক কথা আলোচনা হয় না, পরমেশ্বর ভগবানের কৃষ্ণের কথাই আলোচনা হয়, তাই আনন্দ। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। নরোত্তম দাস কান্দে, হিয়া ধৈর্য নাহি বান্ধে, মোর দশা কেন হইল ভঙ্গ। বৈষ্ণব সঙ্গেতেই আনন্দ। তা আমি যেটা বলতে চাইছিলাম, এই জড় জগতে বদ্ধ দশা থেকে আমরা যদি মুক্ত হতে চাই, আমাদের কি করতে হবে? কার কাছে যেতে হবে? ওঝারূপ সাধুর কাছে, সাধুরূপ ওঝার কাছে যেতে হবে। যার কাছ থেকে আমি কি পাবো? টাকা পয়সা ধন দৌলত পাবো না কৃষ্ণ কথা পাবো? আর কি মনে হয়, কৃষ্ণ কথা আর কৃষ্ণ এক না আলাদা? এক। সবাই আমার সঙ্গে বলুন, যেই নাম সেই কৃষ্ণ, ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। ভগবান আর ভগবানের নামে পার্থক্য নেই, ভগবান আর ভগবানের কথাতে পার্থক্য নেই। তাই এই জগতে সে ভগবানকে তাড়াতাড়ি পাবে যে ভগবানের কথা শুনবে। কান ভগবান একটা নয়, দুটো কান দিয়েছেন, বেশি করে ভগবানের কথা শুনতে হবে। আর সেই জন্য এই কানের যদি আমরা কি বলে খারাপ প্রয়োগ ঘটাই, তাহলে হয়ে যাবে অন্য জিনিস। কিন্তু ভালো প্রয়োগ হচ্ছে কৃষ্ণ কথা শুনতে শুনতে কানটাকে ক্লিয়ার করতে হবে। তখন এই কানে
কৃষ্ণের মুরলীর ধ্বনি শোনা যাবে। হরি বল। বৃন্দাবনে গেলে তিনটে জিনিস এখনো বৃন্দাবনে আছে। কি আছে? বেনু আছে, মুরলীর ধ্বনি বেনু। রেণু আছে, অর্থাৎ কৃষ্ণের চরণ ধুলি। আর কি আছে? ধেনু আছে, গাভী আছে। ধেনু তো দেখা যায়, রেণু তো ধুলিতে আছেই, কিন্তু বেনু সেই শুনতে পারে যার কান পরিষ্কার আছে। একটা কথা আছে না, বাজে কানে বাজে না। কান যখন এই জড়জাগতিক কথা শুনে শুনে খারাপ হয়ে গেছে, তখন সেই কানে কৃষ্ণের মুরলীর ধ্বনি শোনা যায় না। আমি গিয়ে শুনতে পাচ্ছি না, কিন্তু আরেকজন সাধু শুনতে পাচ্ছেন, হ্যাঁ আমি শুনেছি। আমি গিয়ে দেখতে পাচ্ছি না, কিন্তু রূপ গোস্বামী দেখতে পাচ্ছেন। তিনি হরিনাম করছেন, সাক্ষাৎ রাধাকৃষ্ণকে দেখছেন। কেন? তার চোখ অপারেশন হয়ে ক্লিন হয়েছে, আর আমার চোখ অন্ধকারেই আছে। আর সেই জন্য এই অন্ধকার চোখে দেখা যায় না। চোখটাকে ক্লিন করতে গেলে যেমন ডাক্তারের কাছে যেতে হয়, ঠিক সেরকম এই জড়জগতের অন্ধত্ব থেকে যদি আমরা মুক্ত হতে চাই, আমাদের সদ্গুরু বা সাধু রূপ ডাক্তারের কাছে যেতে হয়। ওং অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। আমি অজ্ঞানের অন্ধকারে আমার জন্ম হয়েছে, আর সদ্গুরুদেব আমাকে জ্ঞানের অঞ্জন পরিয়ে আমার চোখটাকে খুলে দিয়েছে। কিন্তু আমি যদি ডাক্তারের কাছে না যাই, চোখ কি ভালো হবে? সাধুগুরু ডাক্তারের কাছে যেতে হবে। তার পরশে, তার কথায় আমার চোখ খুলে যাবে। এমনি ডাক্তাররা মেশিন দিয়ে অপারেশন করে বা কিছু দিয়ে কি করে, আর সাধুর কাছে গেলেই চোখ অপারেশন হয়ে যাবে, অর্থাৎ চোখ খুলে যাবে। অনেক দেখা গেছে গুরুদেব শিষ্যের মাথায় হাত দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে শিষ্য ভগবানকে দেখতে পাচ্ছে। আপনার অবাক হয়ে যাবেন। সবুরি বুড়ির নাম শুনেছেন? কত নিচু কুলে জন্ম, আর তার গুরুদেবের আশ্রমে ছিলেন, গুরুদেবের সেবা করেছে, সারা জীবন গুরুদেবের কথা শুনেছেন। আর গুরুদেব যখন অপ্রকট হচ্ছেন তখন কান্না করছেন সবুরি, গুরুদেব আপনি তো রামচন্দ্রের কাছে চলে যাচ্ছেন, আমার কি গতি হবে, আমার কি গতি হবে, গুরুদেব কিছু বলে যান। তখন সবুরিকে বলছে, আরে আমি তো দেহ ত্যাগ করার পরে রামচন্দ্রের কাছে যাচ্ছি, আর তুই জীবিতকালীন সময় স্বয়ং রামচন্দ্র তোর কাছে আসবে। গুরুর আশীর্বাদ। এই জন্য গুরু হচ্ছে পরশ পাথর। আমরা যদি লোহা হই, তার কাছে গেলেই আমরা সোনা হয়ে যেতে পারবো। হরি পরশ পাথরের কাছে। এই জন্য এই জগতে আছে সদ্গুরুদেব, এই জগতে আছে, তাকে খুঁজতে হবে। যদি ভগবানের কৃপা থাকবে তাহলে সদ্গুরুকে পাওয়া যাবে, সাধুকে পাওয়া যাবে। আর যদি ভগবানের কৃপা থাকবে না, নিজের ভিতর ছল চাতুরি কপটতা থাকবে, না বাবা আমি দীক্ষা নেব, কিন্তু এমন একজন গুরুকে খুঁজব যে আমাকে মাছ খেতে নিষেধ করবে না, বলবে বাবা তুমি গৃহস্থ মানুষ, যা ইচ্ছা তাই খাও, যা ইচ্ছা তাই করো, আমার কাছে দীক্ষা নাও। যে সমস্ত শিষ্য চিটিংবাজ, বললে খারাপ অত্যুক্তি হবে না, ভাষাটা ঠিক অমূলক হবে না, কারণ নিজেকে প্রতারণা করছে। আর সেই রকম শিষ্যের কাছে ঠিক এক প্রতারক গুরু এসে হাজির হয়ে যায়।
সেই রকম গুরু সে পেয়েও যায়। ও আমি তো এই রকমই গুরু চাইছিলাম, যে আমাকে মাছ খাওয়ায় বাধা দেবে না, মাংস খাওয়ার বাধা দেবে না। ওই ইস্কনে যাওয়া, বাবা কত ঝামেলা, এই খাবে না সেই খাবে না, এখানে পরীক্ষা দাও ওখানে পরীক্ষা দাও। আর এখানে গুরুদেব কত সহজ, ডাকলে আমার ঘরে চলে আসছে। আর ওখানে দেখে সাক্ষাৎ পাওয়া যাচ্ছে না, কত কষ্ট, না খেয়ে না দিয়ে বসে থাকতে, এখানে পরীক্ষা ওখানে ফর্ম ফিল আপ করো। আমি বলছিলাম সেদিনকে, আমার গুরু মহারাজ একটা কথা বলেন, সস্তার 3 অবস্থা। রাত করে বেগুন কিনতে যাবেন মসলন্দপুর বাজারে, পাবেন কম দামে পাবেন, কিন্তু ঘরে এনে দেখবেন আলোর সামনে দেখবেন পোকা অথবা পচা, অথবা 2-3 দিনের বেগুন তো ভালো নয়। ভক্তগণ, ভাগ্য হলে সদ্গুরুদেব মেলে। পার্বতীকে তার স্বামী অর্থাৎ শিবজি বলছেন, পার্বতী এই জগতে অনেক গুরু আছে, শিষ্যদের টাকা পয়সা নেওয়ার জন্য আসে, আর সদ্গুরু কি করে, শিষ্যদের দুঃখ কষ্টকে নিয়ে নেওয়ার জন্য আসে। হরি বল। গুরুব বহুব সন্তি শিষ্য বিত্তাপহারকা, সদ্গুরু দুর্লভম দেবী শিষ্য সন্তাপহারকা। দেখুন, দুইজনই হরণ করছেন, একজন বিত্ত হরণ করছে, টাকা পয়সা হরণ করছেন, এই ডোনেশন দাও, এই প্রণামী দাও, এই করো, তুমি আমার শিষ্য হয়েছো, এখানে এই দাও তাই দাও। আর একজন গুরু এসে, এই গুরু তো এটা হরণ করছে, আর এক গুরু এসে কি হরণ করছে, আর এক গুরুদেব এসে শিষ্যের দুঃখ কষ্টকে হরণ করছে। গুরু মহারাজ সেদিনকে কালকেই বলছিলেন, কেউ যখন দীক্ষা গ্রহণ করে সদ্গুরুর কাছ থেকে, তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। সাধারণ কথা, টাকা পয়সা দেন, পাপ নষ্ট হবে। কত টাকা ঘুষ দিলে যমদূত বলবে, বাবা তোমাকে ছেড়ে দিচ্ছি, আর ফুটন্ত তেলে ফেলবো না। কত টাকা দিলে? কোনো টাকা পয়সা হবে না। কিছুদিন আগে রিলায়েন্স কোম্পানির মালিক বীরুভাই আম্বানি, সে মারা গেল, জানি না কোথায় গেছিল, গেছে। যদি বলছি কোথায় গেছে তো আমি জানি না, যদি নরকে যায় আর ফুটন্ত তেল তার জন্য রেডি করে রাখে, বলে এখানে যেতে হবে, বলে না 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 না, আমার ছেলে অনিল আম্বানি, মুকেশ আম্বানি এখনও আছে, কয়েকশো কোটি টাকা তুমি ঘুষ নিয়ে নাও, আমার তেলটাকে একটু ঠান্ডা করে দাও। দেবে? দেবে না। পলাইতে পথ নাই, জম আছে পিছে, পাপে ছাড়ে না। বাপেকে, বড় বাপের বেটা বাপ হোক না কেন, মন্ত্রী মিনিস্টার যত বড় কোটিপতি হন না কেন, পাপ ছেড়ে কথা বলবে না। বলবে? পাপ করবে রাশি রাশি, ভোগ করবে কি মাসি পিসি? নিজে পাপ করবে আর অন্য ভোগ করবে, নিজেকেই ভোগ করতে হবে। কোনো পাগলে মজা নেই। ভক্তগণ, বলার উদ্দেশ্য হচ্ছে এই, সদ্গুরুর কাছে যেতে হয়, সদ্গুরুর করুণা লাভ করতে হয়, সদ্গুরুর কৃপায় আমরা ভগবানকে দর্শন করতে পারি, সাধুগুরু বৈষ্ণবের কৃপায়। কারণ একটু আগে আমি বলছিলাম, কৃষ্ণ তো আমার সম্পত্তি নয়, কৃষ্ণ তো বৈষ্ণবের সম্পত্তি। তাই যার সম্পত্তি সেই ইচ্ছা করলে দিতে পারবে, যা, তাই না? ভক্তগণ, আপনি যদি জ্ঞান চান, কার কাছে যাবেন? মূর্খের কাছে যাবেন না জ্ঞানীর কাছে যাবেন? জ্ঞানীর কাছে। জ্ঞান দরকার হলে জ্ঞানীর কাছে যাবেন। আপনার যদি কি বলে ধন দরকার হয়, ধনীর কাছে যাবেন। ঠিক সেই রকম আপনার যদি ভক্তির দরকার হয়, যা দিয়ে ভগবানকে লাভ করা যায়, কার কাছে যাবেন? ভক্তের কাছে যাবেন। যার ভক্তি আছে সেই হচ্ছে ভক্ত। তা আমার দরকার ভক্তি। কে বলে না 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 না, ভক্তি পরে দেখবো, এখন ধনং দেহি
জনং দেহি বলে থাকে না অনেকে, কিন্তু আসলে এটা পেয়ে কোনো লাভ হবে না। এটা সংসারে খুব একটা বেশি আনন্দের কারণ হবে না, বরঞ্চ মাথার বোঝাটা আরও বেড়ে যাবে। ভগবান যেটুকু দিয়েছে তাতে সন্তুষ্ট হয়ে অন্য কিছু চাওয়া উচিত। কেউ বলে না 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 ভগবান তুমি যা দিয়েছে এতে আমার হচ্ছে না, আরও চাই আরও চাই। 5 তলা আছে 10 তলা কবে হবে? লক্ষপতি আছে কি করে কোটিপতি হব? এক বুড়ি দিদিমা ছিল, বাড়িতে কেউ নেই, মারা গেছে অথবা কেউ আর নেই। এখন ওনাকেই ওনার ভরণ পোষণ করতে হয়। আর উনি কি করে ভরণ পোষণ চালান? উনি জঙ্গলে যান, কাঠ কাটেন, আর বিরাট বড় বোঝা মাথায় নিয়ে বাজারে বিক্রি করেন। যা পায় চাল ডাল কিনে সেটাই খান। একদিন বাগান থেকে যখন বন থেকে কাঠ কেটে বিরাট বড় বোঝা মাথায় নিয়ে আসছে বাজারে বিক্রি করবে বলে, কোনো কারণে হঠাৎ মাথার থেকে বোঝাটা পড়ে গেল। যখন মাথায় বোঝা ছিল, অনেক কষ্ট ছিল, ঘাম ঝরছিল, ক্লান্তি বোধ করছিলেন, কোনো কারণে মাথা থেকে বোঝাটা পড়ে গেল। যখনই পড়ে গেল তখন ভগবানকে ডাকছে, হে ভগবান সাহায্য করো সাহায্য করো, ভগবান সাহায্য করো। আর ভাগ্যক্রমে ভগবান এসে গেছে। বলো কি কি সাহায্য করতে পারি? বুড়িমা, এই কাঠের বোঝাটা আবার মাথায় তুলে দাও। ভগবানের কাছে কত কিছু ভালো জিনিস চাওয়া যেত, সারা জীবন তার কোনো অভাব থাকবে না, চাওয়া যেত না। কিন্তু বুদ্ধি না থাকার ফলে কি চাইলো? ওই বোঝাটা আবার মাথায় তুলে দাও যাতে আমার কষ্ট হয়, আমার ক্লান্তি বাড়বে, কষ্ট বাড়বে। ভক্তগণ, ঠিক সেরকম মাথার বোঝাটাকে দ্বিগুণ করার জন্য আমরা ভগবানের কাছে যেয়ে বলি ধনং দেহি জনং দেহি ভার্যাং দেহি দেহি দেহি। কিন্তু আচার্যরা বলছে এতে লাভ নেই, এ তো অনিত্য, আজ আছে কাল থাকবে না। কিন্তু কি চাওয়া উচিত? ধন চাওয়া উচিত, ন ধনং, জন চাওয়া উচিত, ন জনং, ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়। এগুলো আমি চাই না, কিন্তু আমি তো একটা জিনিস চাই। কি চাই? মম জন্মনি জন্মানীশ্বরে ভবতাদ ভক্তির অহৌতুকিতই। আমি হে গোবিন্দ আপনার চরণে আমি অহৌতুকি ভক্তি চাই। তা আমরা যদি ভক্তি চাই কার কাছে যাব? ভক্তের কাছে যেতে হবে যার ভক্তিটা স্টক করা আছে। এই জন্য ভক্তের কাছে গেলে ভক্তি পাওয়া যায়, ধনীর কাছে গেলে ধন পাওয়া যায়, জ্ঞানীর কাছে গেলে জ্ঞান পাওয়া যায়। এই জন্য আমরা চাই ভক্তি, যে ভক্তি আমার জীবনে লাভ হোক। তাহলে আমি কি এই ভক্তি বলে গোবিন্দ তোমাকে আমি প্রাপ্ত হতে পারবো। ভগবানকে পেলে আর কিছু পাওয়া দরকার হয়? প্রহ্লাদ মহারাজকে নৃসিংহদেব বলছে, প্রহ্লাদ তুমি কিছু চাও, তোমাকে কিছু দিয়ে আমি সন্তুষ্ট হব। বাবা ছেলেকে কিছু দিয়ে আনন্দ পায় কি না? ছেলেকে কিছু ভালো কিছু কিনে দেবে, তাহলে আনন্দ পাবে। প্রহ্লাদ তুমি কিছু চাও আমার কাছে। বলছে, প্রভু আপনার কাছে কি চাইব? যে জিনিস আমি পেয়েছি, আপনাকে পেয়েছি, আপনার থেকে মূল্যবান জগতে আর কিছু আছে? আপনি আবার চাইতে বলছেন। যাকে পেলে সব পাওয়া হয়ে যায়। আমি তো জানি এই জগতে আপনার থেকে শ্রেষ্ঠ জিনিস আর কিছু নেই। ভগবানকে বলা হয় অসমর্থ, যার সমান কেউ নেই, যার ঊর্ধ্বেও কেউ নেই। প্রহ্লাদ মহারাজ বলছেন, প্রভু আপনাকে পেয়েছি, আমি আর কি চাই? আর কি চাইব? না না প্রহ্লাদ,
তুমি আমার সন্তানের মতন, তোমাকে আমি কিছু দিয়ে আনন্দ পেতে চাই, তুমি কিছু চাও। প্রহ্লাদ ভাবলেন, আমি তো চাইছি না হৃদয়ে, তবু ভগবান বারবার বলছে কেন? আমার এখন হয়তো হৃদয়ে কিছু চাইছি না, কিন্তু হয়তো ভবিষ্যতে আমার হৃদয়ে এরকম হতে পারে, কিছু চাইতে পারে, কথা না শুনতে পারে। এই জন্য হ্যাঁ হ্যাঁ ভগবান, আমি আপনার কাছে কিছু চাইব। বলো 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 প্রহ্লাদ, তুমি কি চাও? তখন প্রহ্লাদ বললেন, প্রভু আমি এইটা চাই যেন আমি কোনোদিন আপনার কাছে কিছু না চাই, আপনার কাছে কিছু চাওয়ার ইচ্ছা যেন কোনোদিন না হয়। কারণ আপনাকে পেয়েছি, আপনার উপরে যদি কখনো অন্য কিছু চাওয়ার ইচ্ছা হয় সেটা তো ভালো হবে না। তাই আপনার কাছে আজকেই বলে রাখছি প্রভু, আপনি এই বর দিন যেন আপনাকে অতিরিক্ত অন্য কিছু চাওয়ার বাসনাই না আসে। দেখো, যাকে পেলে জীবন আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। ব্রজের গোপীরা কৃষ্ণকে পেয়ে দিব্য আনন্দে, ভক্তগণ কৃষ্ণ ছেড়ে চলে গেছে মথুরায়, তবুও কৃষ্ণকে চিন্তা করেই তারা কান্নাকাটি করো, তার ভিতরেই আনন্দ। ভক্তগণ, এই জগতে কোনো স্বামী যদি স্ত্রীকে ছেড়ে চলে যায়, স্বামী স্ত্রী কি করবে? দু একদিন চিন্তা করবে, তারপর আরেকটা বিয়ে করে নেবে, তাই না? জগতে তাই হয়তো। কে কার জন্য বসে থাকবে? তুমি তোমার পথে গেছো, আমিও পথটা দেখে নিই, তাই করে তো। অথবা স্বামী যেখানে গিয়েছে দৌড়ে দৌড়ে সেখানে চলে যায়। ভক্তগণ চিন্তা করুন, কৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরায় গিয়েছিলেন, ওখানে প্রায় 13 বছর 6 মাস ছিলেন। বৃন্দাবন থেকে ব্রজবাসীরা একদিনের জন্য যায়নি, মথুরায় যায়নি, ওই বৃন্দাবনে বসে বসে কান্না করেছে। কোনো মায়েরা এই করবে? তার স্বামী যদি 20 কিলোমিটার দূরে বসে থাকে আর বসে বসে কান্না করবে? গাড়ি না পেলেও হাঁটা শুরু করে দেবে, ঘাট ধরে নিয়ে আসবে না, তাই না? না, তারা কি করতেন? কৃষ্ণকে এত ভালোবাসতেন, প্রতিদিন ছাদের উপরে উঠতেন। কৃষ্ণ বলেছেন, আজকে যাচ্ছি, কালকেই চলে আসব, কংসকে বধ করব, কংসকে বধ করব, তারপরেই চলে আসব। বাচ্চা পিছনে ছিল, ভালো। তা আজকে কংসকে বধ করব, কালকেই চলে আসব, এই কথা বলে গেছে। আর গোপীরা কৃষ্ণের কথার উপরে বিশ্বাস, সারাদিন অপেক্ষা করে, কৃষ্ণ আসছে আসছে আসছে। সন্ধ্যা হয়ে গেছে, আসলো না, রাগ নেই। যদি স্বামী একটু দেরি করে ফেরে, লাঠি নিয়ে স্ত্রী বসে থাকে, হ্যাঁ কোথায় গিয়েছিলে দেখাচ্ছে অবস্থা। কিন্তু গোপীরা কি? গোপীরা ভাবছে হয়তো বা কৃষ্ণ আজকে কোনো কাজে আটকে গেছে, আজকে আসতে পারেনি, কালকে ঠিক আসবে। আবার কালকে সকাল থেকে আবার অপেক্ষা করে থাকছে কৃষ্ণের জন্য। একে বলে ভালোবাসা। এই ভালোবাসায় দিব্য আনন্দ। এই জড়জগতে স্ত্রী পুরুষের যে ভালোবাসা, সেখানে এই আনন্দ নেই। এই জগতের যে ভালোবাসা, সেটা ভালোবাসা নয়, সেটাকে প্রেম বলে না, সেটাকে বলে কাম। কিছু মনে করবেন না, বুঝতে না পারলেও রাগ করবেন না, এটাই সঠিক। মানুষে মানুষে এখানে প্রেম নয়, এটাকে বলে কাম। আর ভগবান আর ভক্তের সঙ্গে হয় প্রেম, যেখানে চাওয়া পাওয়া থাকে না। প্রভু তব পদযুগে মোর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনজন, নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগি, না করি প্রার্থনা কোনো বিভূতির লাগি। নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পায়, জন্মে জন্মে যেন তব
নাম গুণ গাই। শুধু ভগবানের প্রীতিবিধান, বিষয়ে যে প্রীতি এবে আছয় আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। দেখবেন স্বাভাবিকভাবে টাকার প্রতি, বিষয়ের প্রতি প্রীতি ভাব আছে। একটা ইয়ং ছেলে একটা ইয়ং মেয়ের প্রতি আকৃষ্ট স্বাভাবিকভাবে, পরিচয় নেই, কিছু নেই, মুচি কি মেথর, কিন্তু আকৃষ্ট, তাই না? এর স্বাভাবিক প্রবণতা। একজন আচার্য প্রার্থনা করছে ভগবানের কাছে, হে ভগবান, একজন যুবক যেমন যুবতীর প্রতি স্বাভাবিকভাবে আকৃষ্ট হয়, যুবতী যেমন একজন যুবকের প্রতি স্বাভাবিকভাবে আকৃষ্ট হয়, আমার মন যেন স্বাভাবিকভাবে আপনার প্রতি আকৃষ্ট হয়। এই আকর্ষণ, এই আনন্দের অনুভূতি জীবনে লাভ করার চেষ্টা করতে, সেটাই হচ্ছে দিব্য আনন্দ। কিন্তু এই জগতে আপনি চাইবেন, আপনাকে কষ্ট দেবে। আশা পাস শত শত, ক্লেশ দেয় অবিরত, কারণ আশারও শেষ নাই রে। আপনি যা পাবেন তাতে সন্তুষ্ট হবেন, আরও চাইবেন। আগুন জ্বলছে, যদি আপনি ঘি ঢালেন কি হবে? নিভে যাবে? আরও বেড়ে যাবে। ভোগের যত আপনি ইন্ধন দেবেন, ভোগের প্রবণতা আরও বেড়ে যাবে। অনেকে বাইরের লোক জানে না, তাই বলে আগে ভোগ পরে দেখ, ভোগ করো, ভোগ করো। ভোগ করলে না তোমরা সাধু হয়ে গেলে, বিয়ে করলে না, এই করলে না, কি বুঝবে? জানে না। বরঞ্চ অভ্যাস খারাপ হয়। ভোগের প্রবণতার পথে প্রবৃত্ত হলে, একটা হচ্ছে প্রবৃত্তি মার্গ, একটা হচ্ছে নিবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গে ইন্দ্রভোগের পন্থা, নিবৃত্তি মার্গ ইন্দ্রভোগ ত্যাগের পন্থা। সব কিছু গোবিন্দের সেবায় নিযুক্ত করা নিবৃত্তি মার্গ। ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রের অধিপতি, ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। এটা হচ্ছে ভক্তি, ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রের অধিপতির সেবা করা। ভক্তগণ, আমাদের মনুষ্য জীবন আমরা যদি সার্থক করতে চাই, এই কলিযুগে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন, হরি নামের মাধ্যমে প্রেম দিয়েছেন। গোলকের প্রেমধন হরি নাম সংকিত। গোলক বৃন্দাবনে যে কৃষ্ণ প্রেম, সেটাই হরিনাম রূপে মহাপ্রভু দিয়েছেন, আর অকাতরে সবাইকে দিয়েছেন। আর এই মহাপ্রভুর অবতারে যদি আমি কৃষ্ণ প্রেম লাভ করতে না পারব, তাহলে আমার পোড়া কপাল। হেন অবতারে যার মতি না জন্মিল, লোচন বলে সেই পাপী এলো আর গেল। আসা যাওয়া সার হইল, কোনো কাজে লাগলো না। গৌরাঙ্গ অবতার সমস্ত অবতারের সার। অবতার সার গোরা অবতার, কেন না ভজিলি তারে, করি নিড়ে বাস, গেল না পিয়াস, আপন কর্ম ফেরে। জলের কাছে বাস করেও তৃষ্ণা গেল না। গুরু মহারাজ বলছিলেন সব গৌরমণ্ডল ভূমি। কালকে দক্ষিণ চৈশুনা, মুর্শিদাবাদ, বীরভূম ভক্তদের দীক্ষা হয়েছে, বলছে সব গৌরমণ্ডল ভূমি। গৌরমণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। এই গৌরমণ্ডলের ভিতরে আপনারা আছেন, আপনাদের খুব কাছেই হরিদাস ঠাকুরের শ্রীপাঠ। আপনারা অল্প সময় ব্যয় করলে সেখানে আপনারা পৌঁছে যেতে পারেন। কত কাছাকাছি হরিদাস ঠাকুরের লীলাস্থল, যেখানে উনি হরিনাম ভজন করেছেন। এই উত্তর 24 পরগনাতেই আছে পানিহাটি মহাপ্রভু লীলাক্ষেত্র, খড়দহ আছে। নিত্যানন্দ প্রভু অনেক দিন সেখানে ছিলেন।
রাধা শ্যাম সুন্দর আছে, বারাসাতে তো আছে কে, সাই বোনায় কে আছে, নন্দদুলাল, নন্দদুলাল, আর ওপারে আছে রাধা বল্লভ। এই 3 ঠাকুর আছে। উত্তর চব্বিশ পরগনায় অনেক ভক্তরা ছুটে যায়। মাঘী পূর্ণিমা, মাঘ মাস আসছে না সামনে, মাঘ মাসের পূর্ণিমা তিথিতে এই 3 ঠাকুর যে দেখে তার কৃষ্ণ দর্শনের ফল লাভ হয়ে যায়, তার আর পুনর্জন্ম হয় না। এ তো আপনাদের জেলাতেই 2 ঠাকুর, নন্দদুলাল আর শ্যামসন। তো এইভাবে এই গৌরমণ্ডলে থাকলাম, ধামের কাছে থাকলাম, তাও যদি মহাপ্রভুর ভক্ত হলাম না, তাহলে আমাদের কি হবে? পাইয়া মানুষ জন্ম যে না শোনে গৌর গুণ। মনুষ্য জীবন পেলাম, গৌরাঙ্গের গুণগান শুনলাম না। পাইয়া মানুষ জন্ম যে না শোনে গৌর গুণ, হেন জন্ম তার ব্যর্থ হইল। পাইয়া অমৃত ধ্বনি, অমৃতের ভাণ্ড পেয়েছে, সৌভাগ্যক্রমে অমৃতের ভাণ্ড পেয়েছে, যা খেলে জন্ম মৃত্যু জরা থেকে উদ্ধার পাওয়া যায়। পাইয়া অমৃত ধ্বনি পিয়ে বিষ গর্থ পানি। অমৃত পেল, ওটা না খেয়ে আর একটা জায়গায় বিষ রাখা আছে গর্তে, ওখান থেকে বিষ খপ 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 করে খেল। জন্মি আসে কেন নাহি মইল, কি জন্য বেঁচে আছে? মরে যাওয়া ভালো। যদি গৌরের গুণগান, এই মনুষ্য দেহ পেয়েও গৌরের লীলাগুণ শুনল না, দুর্লভ মানুষ জন্ম লভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। সংসার সংসার করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। শুনলে অনেকে বলবে, হ্যাঁ প্রভু এরকম বলছেন, কত কষ্ট করে সংসারটাকে দাঁড় করিয়েছি, এত সুন্দর বাড়ি, এত সুন্দর ডেকোরেশন, আপনি বললেন ডাস্টবিন। আমি বলছি না, আচার্যরা বলছেন ঘটিল জঞ্জাল। কিসের সংসারে ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। দিন গেল মিছে কাজে, নিশা নিদ্রা বসে, নাহি ভাবি মরণ নিকটে আছে বসে। খাই দাই হেরি পরিচিন্তাহীন, খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, কোনো টেনশন নেই, কিন্তু যেদিন বলবে বল হরি, সব শেষ। খাই দাই হেরি পরিচিন্তাহীন, নাহি ভাবি এ দেহ ছাড়িব কোনো দিন। দেহ গেহ কলত্রাদি চিন্তা অবিরত, জাগিছে হৃদয় মোর বুদ্ধি করি হত। হায় হায় নাহি ভাবি অনিত্য, এসব এসব অনিত্য। সংসার যা দেখছি সব অনিত্য, ছেলে মেয়ে টাকা পয়সা পরিবার, শুধু একটাই নিত্য, কৃষ্ণ নাম। হায় হায় নাহি ভাবি অনিত্য এসব, জীবন বিগতে কোথা রহিবে বৈভব। যখন হরিবল হরিবল বলে আমাকে শ্মশানে নিয়ে যাবে, কোথায় আমার ব্যাংক ব্যালেন্স থাকবে, পাসবইটা কোথায় থাকবে, এটিএম কার্ডটা কার কাছে দিয়ে যাব? পড়ে থাকবে, সব অন্য নামে ট্রান্সফার হয়ে যাবে, নিশ্চিন্তে যেতে পারেন, কোনো দায় থাকবে। এ দেহ পতন হলে কি রবে আমার, কেহ সুখ নাহি দিবে পুত্র পরিবার। হায় হায় নাহি ভাবি অনিত্য এসব, জীবন বিগতে কোথা রহিবে বৈভব। কোথায় থাকবে, কোথায় টাকা থাকবে, কোথায় পয়সা থাকবে, কোথায় আমি থাকব? আমি কোথায় থাকব? ডানলভ গদিতে, এসি ঘরে, বেশি হলে ধনী হলে ওই এসি সব বাহি কারে করে শ্মশানে, তারপরে ইলেকট্রিক চুল্লি, সব শেষ। শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে,
বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে। কুকুর শিয়াল সব আনন্দিত হয়ে ভাবে, বাবা আজকে একটা ফিস্ট, ভালো মন্দ খাবার হচ্ছে। কুকুর শিয়াল সব আনন্দিত হয়ে মহোৎসব করিবে আমার দেহ লয়ে। কি নিয়ে মহোৎসব করবে? কার দেহ নিয়ে? বলার ইচ্ছা হচ্ছে না, কার দেহ নিয়ে? বলার চেষ্টা করুন, তাহলে তো উপলব্ধি হবে। আবার এই দেহ নিয়ে তারা ফিস্ট করবে। হায় রে হায় ভক্তগণ, তাহলে সারা জীবন আমি এই শরীরটাকে মোটা সোটা করলাম, হ্যাঁ, মেডিকেল ইন্স্যুরেন্স দিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখলাম, বিউটি পার্লারে ডেকোরেশন করলাম, মোটা সোটাও হলাম। মরে যাওয়ার পরে লাভটা আমার হবে না কুকুর বিড়ালের হবে? কার হবে? কার খাদ্য হবে, আমার না কুকুর বিড়ালের? ভক্তগণ, তাহলে বিচার করে দেখুন, সারা জীবন ধরে ওই কুকুর বিড়ালের জন্য কাজ করা উচিত না নিজের জন্য করা উচিত? চাচা আপন প্রাণ বাঁচা। নিজে বাঁচলে বাপের নাম। নিজে আগে বাঁচি, অর্থাৎ ফুটন্ত তেলে যখন দেবে ছটপট করবে আমার বাবা, আমার মা, আমার ছেলে, আমার মেয়ে, কেউ আসবে? অনেকে বলে না, আরে 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 মরার পরে কি হবে কে দেখবে? একদম 100% সত্যি কথা বলে। মরার পরে কে দেখবে? হ্যাঁ, যখন আপনি বেঁচে আছেন তখন আপনাকে দেখানোর জন্য নাতি যাবে, দাদু দাদু কেমন আছো, নার্সিংহোমে কষ্ট হচ্ছে, স্যালাইন দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, কষ্ট হচ্ছে, দাদু দাদু। কেউ আবার যে বলে বাবা বাবা কেমন। সবাই যাবে দেখতে। কতক্ষণ? যতক্ষণ হরিবল বলবে না। দেহেতে প্রাণ থাকবে ততদিন নাতি নাতনি ছেলে মেয়ে সবাই যাবে। যখন মারা যাবেন, জমপুরিতে কে যাবে দেখতে? ছেলে যাবে, বাবা ফুটন্ত তেলের কষ্ট হচ্ছে, আমি দেখি যমদূতের সঙ্গে একটু কথা বলি, একটু কিছু করা যায় কি না। যাবে কেউ? কোনো ছেলে যাবে, মেয়ে যাবে, স্ত্রী স্বামী কেউ যাবে? এই জন্য ভক্তগণ, চাচা আপন প্রাণ বাঁচা। এখনো রক্ত গরম আছে, ভগবানের কথা শুনলেন না, সাধুর কথা শুনলেন না, লারে লাপ্পা করলেন, কিন্তু 2 দিন পরে যখন বল হরি হরি বল, তখন তো আর এখানে কারো আন্ডারে থাকবেন না, আমার অমুক মোড়ল আছে আমাকে রক্ষা করবে, আমি যা করি আমার বিরাট বড় ক্ষমতা আছে আমাকে রক্ষা করবে। মরতে তো একদিন হবে। যমদূত তো কোনো মোড়ল মাতব্বরকে সম্মান দিয়ে কথা বলবে? বড় প্রধানমন্ত্রী, বড় মন্ত্রী, তাই দিয়ে কথা বলবে? আরে পাপ করলে বাপকেও ছাড়বে না। ভক্তগণ, এই জগতে নিরেট সত্য জিনিসটাকে উপলব্ধি করতে হবে। এইটা দেখুন, আপনারা প্রায় 1-1.5 ঘন্টা বসে কথা শুনছেন। এটা কুকুর এসেছে কথা শুনতে? বিড়াল এসেছে? ওই 80 লক্ষ জনিতে কারো পক্ষে এটা সম্ভব নয়। শুধুমাত্র সম্ভব ব্যাপারটাকে বোঝা, ব্যাপারটাকে উপলব্ধি করা। আর এটা যদি এতই মেকি জিনিস, মিথ্যা জিনিস হতো, তো এখানে এত ভালো ভালো লোক সবাইকে বোকা। ধনী লোক আছে, গরিব লোক আছে, অনেক ভালো শিক্ষিত আছে, ভালো বিজনেসম্যান আছে, তারা প্রতিদিন হরিনাম করছে কেন? তারা গীতা পড়ছে কেন? তারা ভগবানের প্রসাদ খাচ্ছে কেন? ইস্কন থেকে তো ফুটো পয়সা দেওয়া হচ্ছে না, দিচ্ছে? বরঞ্চ ইনারাই ইস্কনকে ডোনেশন দিচ্ছে। কিছু জাগতিক লাভ নেই, তবুও হরে কৃষ্ণ 2 ঘন্টা ধরে কেন করছে? মানে কিছু পাচ্ছে। কি ভক্তগণ, আপনারা কিছু পাচ্ছেন হরিনাম করে? নিশ্চয়ই আনন্দ পাচ্ছেন, নতুবা কেন করবেন? কেন করবেন? এই যে 200-250 ভক্ত দীক্ষা নিচ্ছে,
তারা 1-2 বছর আগের থেকে পালন করে 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 পরীক্ষা টরীক্ষা দিয়ে এবার পেল দীক্ষা। কত কষ্ট করে গুরুর কাছে পেল। কষ্ট করলে কৃষ্ণকে, ভক্তগণ ফাঁকি দিলে ফাঁকি পড়তে হবে। ওই উল্টাপাল্টা কথা বলে এসব মেকি জিনিস, এসব ভাব প্রবণতা আপনি নিজেকে বঞ্চিত করতে পারেন। এখন চালাকি করবেন, পরে বুঝবেন জ্বালা কি আছে। ভক্তগণ সরল হন, সরল হলে গুরার শিক্ষা বুঝিবে আপনি। সরল যদি হবেন, মহাপ্রভু যা শিক্ষা দিয়েছেন আপনি সরলভাবে বুঝতে পারবেন। এ কোনো কঠিন জিনিস নয়। নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন, বড়ই মধুর মহাপ্রভুর বচন। শুদ্ধ সাত্ত্বিক জীবনযাপন করুন, সুন্দর জীবনযাপন করুন, ভগবানকে ভালোবাসুন। আপনার সংসার ছাড়তে হবে না, সংসারটাকে মন্দিরে পরিণত করুন, গৃহটা গৃহ মন্দিরে পরিণত করুন। আপনার ব্যবসা বাণিজ্য যা ইচ্ছা করছেন, কিন্তু তার সঙ্গে গোবিন্দকে ভালোবেসে যান। দেখবেন জীবনে অসীম আনন্দ পাবেন, জীবন সফল হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তা আপনাদের অনেক অনেক ধন্যবাদ। শুধু আমরা এখানে রাখি টাইম। তা আপনারা ধৈর্য ধারণ করে শুনলেন, আমাকে সুযোগ দিলেন, এজন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি। অনেকেই গিয়েছেন মায়াপুরে, তবুও সবার জন্য নিমন্ত্রণ। আপনারা আসুন শ্রীধাম মায়াপুরে, সাধু সঙ্গ করুন, নামহট্টে যোগদান করুন। এখানে অনেক নামহট্ট আছে বিভিন্ন জায়গায়, তাদের সঙ্গে যুক্ত হন। ভক্ত সঙ্গে আমাদের জেলা প্রচারক হচ্ছে সুদামা সখা। দাঁড়াও, সুদামা সখা। আপনাদের কোনো আধ্যাত্মিক বিষয়ে জানার থাকলে, যোগাযোগ করার ইচ্ছা হলে, ভক্ত আরও কি করে দীক্ষা টিক্ষা নিতে চান, আমাদের সুদামা সখা প্রভু আছে আপনাদের সেবার জন্য। আমরা হচ্ছে আপনাদের সেবক, আপনাদের আধ্যাত্মিক সেবা করার জন্য আমরা এসেছি। হরে কৃষ্ণ, ধন্যবাদ।